ও আম্মা যদি থাকতো আমার কতই ভালো বাসিতো। ও আম্মা যদি থাকতো আমার কতই ভালো বাসিতো। ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে। ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে। বাজে আমার শোনন মা, হায়রে আমার নবী মুস্তাফা যেমনই মা খাদিজাতুল কুবরার কপালে হাতখানা দিয়েছেন বাবা, দেখছেন কপালটা গরম হয়ে গেছে। আমার নবী বলছেন খাদিজা তোমার কপালটা গরম কেন? মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমি একটা কথা বলবো। আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তুমি কি বলতে চাইছো বলো। বেরাদার বন্ধুরা, মা খাদিজা বলছেন নবী গো জানি না আমার শরীরটা বড় ভালো করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনটা ভালো করে না। তবে ইয়া রাসূলুল্লাহ জানি না হয়তো মনে হয় আমি ইন্তিকাল করে যাব। যেমন এই কথা বলে হায়রে নবী মুস্তাফা মা খাদিজার হাত কানা ধরে বলছেন খাদিজা তুমি মরণের কথা বলিও না, কারণ তুমি ছাড়া কেউ নাই। আমি নিজের মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম। 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছিলাম। 25 বছর বয়সে তোমার সঙ্গে বিবাহ খাদিজা। যত মনের কথা হোক না কেন আমি তোমাকে বলে নিজের দিনটা পার করতাম। যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে মা খাদিজা আমার নবীর হাতখানা ধরে যেন বাবা ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন। মা গো মা খাদিজাতুল কুবরা চরচর করে বাবা কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন খাদিজা তুমি যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমার মা নাই বাবা নাই, কার কাছে আমি থাকবো, কাকে মনের কথা বলবো। ও বিবি খাদিজা তুমি মরণের কথা বলিও না। হায়রে মা খাদিজা যেন ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ জানি না নবী গো আমার শরীরটা ভালো করে না, আমার মন বলছে হয়তো আমি ইন্তিকাল করে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে শেষের সময় একটা কথা বলবো। নবী গো যখন মানুষ ইন্তিকাল করে যায় তাকে বাজারের কাফন দিতে হয়। মা বোনদের কাফন লাগে 5 খানা, আর ছেলেদের কাফন লাগে 3 খানা। মা হাওয়া দিয়েছিল 5 খানা, বাবা আদম দিয়েছিল 3 খানা। এই সুন্নাতটা পালন করে যাই। মা খাদিজাতুল কুবরা কাঁদছেন বলছেন নবী গো যখন আমি ইন্তিকাল করে যাব আমাকে বাজারের কাফন দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। যেমন এই কথা বলতে নেই আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। এখন পর্যন্ত গায়ে রক্ত, আমার নবীর চোখ দিয়া পানি ঝরতে লাগলো। হায়রে মা খাদিজা
আমার নবীর হাত কানা ধরেছে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চোখের পানি ফেলবেন না, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। মা খাদিজা বলছেন, নবী গো আপনি কাঁদবেন না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ তবে শেষের সময় আপনাকে একটা কথা বলে যাব, আমাকে বাজারের কাফন দিতে হবে না, লুঙ্গি দিবেন, লুঙ্গি চাদর দিয়ে আমাকে কাফন বানাবেন আমার। তবে ইয়া রাসূলুল্লাহ আর একটা কথা বলবো, আপনার সঙ্গে বেশ কিছুদিন ঘর সংসার করলাম, যদি চলাতে ফিরাতে কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। মা খাদিজাতুল কুবরা আমার নবীর কাছে ক্ষমা চাইছে রে বাবা। হায় রে নবী পাক খাদিজার হাত কানা ধরেছে না, আর বলছেন খাদিজা তুমি আমার কাছে ক্ষমা চেও না, তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো খাদিজা, তুমি স্বামীর হকটা আদায় করেছো, তুমি ক্ষমা চেও না। মা খাদিজা আমার নবীর সঙ্গে কথা চলছে, আর 7 বছরের বেটি ফাতেমা কানতে কানতে বাপের হাত ধরেছেন, আব্বা গো আমার মা কেমন কথা বলছে, আব্বা আমার মা কেন কাঁদছে, আমার মাকে কি হয়েছে। মা খাদিজা দেরি করলেন না, মা খাদিজা দেরি করলেন না, ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছেন। মা ওরে বেটি ফাতেমা, হায় রে মা আমার বুক খানে চলে আই রে মা। 7 বছরের নবী নন্দিনী ফাতেমাকে বুকে লাগাই খাদিজাতুল কুবরা ডুগরে ডুগরে কাঁদছে। ফাতেমা জিজ্ঞাসা করছেন, মা গো মা তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে মা বলো। মা খাদিজা বলছেন, বেটি রে ও বেটি রে, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, দুনিয়াটা ছেড়ে চলে যাবো রে মা। যেমন এই কথা বলা হায় রে নবী নন্দিনী ফাতেমা মার হাত কানা ধরে কাঁদতে আরম্ভ করেছে না। 7 বছরের বেটি মার হাত ধরে কান্দে, মা গো তুমি মরণের কথা বলিও না মা, তুমি ছাড়া কেউ নাই মা, যদি তুমি চলে যাও আমি মা কাকে বলে ডাকবো, কে আমাকে গোসল বানিয়ে দিবে, কে আমার চোখে সুরমা লাগিয়ে দিবে, মা গো কে আমাকে বুকে নিয়ে ঘুমাবো। মা গো তুমি মরণের কথা বলিও না। হাইরে নবী নন্দিনী ফাতেমার চেহারা এত সুন্দর ছিল রে বাবা, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। মা গো ওই ফাতেমা ডুগরে ডুগরে মার হাত ধরে কাঁদছে। মা খাদিজাতুল কুবরা ফাতেমার হাত খানা ধরে আমার নবীর হাতে দিচ্ছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, এই যে আমার ছোট্ট বেটি ফাতেমার হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম, আমার বেটিকে দুঃখ দিয়েন না, আমার বেটিকে কষ্ট দিয়েন না। হাজার হইল মা বহিনেরা সব থেকে বেটিকে ভালোবেসি বাসে, আর বেটিরা মাকে ভালোবাসে। মা যখন দুনিয়া ছেড়ে যাচ্ছে তবে ফাতেমার হাত ধরে নিজের বাপের হাতে সঁপে দিচ্ছেন, স্বামী গো হাই যে আমার ছোট্ট বেটি ফাতেমাকে রাখলাম, ইয়া রাসূলুল্লাহ যখন আমার ইন্তিকাল হবে আমার ছোট্ট বেটি ফাতেমা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমি থাকবো না, তবে স্বামী গো আমার বেটিকে বুকে নিয়ে একটু আদর করবেন, একটু গালে মুখে চুমা খাবেন, আমার বেটিকে সান্ত্বনা দিয়ে দেবে। হায় রে নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুকে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। আর মা খাদিজাতুল কুবরা যেন বাবা আস্তে আস্তে
ডুকরে লম্বা হয়ে শুয়ে যাচ্ছেন। আমার নবী দেখছে এখন যদি আমার বিবি খাদিজা ইন্তিকাল করে, আমার ছোট্ট বেটি ফাতেমা এখন ডুগরে ডুগরে কাঁদবে, না আমি ফাতেমার কষ্ট হতে দেব না। আমার নবী ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন। বেটি রে তুমি ঘরের মধ্যে থাকো রে মা। যেমনই ফাতেমাকে ঘরে রেখে আসলেন, আমার নবী যেমনই বাইরে এসে দেখছেন বাবা মা খাদিজাতুল কুবরা যেন লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাবা, আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে, বিবির পার্শ্বে দাঁড়িয়ে নিজের পবিত্র হাতখানা মা খাদিজার চেহারাতে বুলাইতে আছেন বাবা। হায়রে নবী মুস্তাফা মা খাদিজাতুল কুবরার পাশে দাঁড়ায়া বাবা গো বিবির চেহারাতে হাতখানা বুলাচ্ছে না, আর ডুগরে ডুগরে কাঁদছে না, আর বলছেন আল্লাহ গো আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদু জানকে হারায়া 25 বছর বয়সে এই খাদিজার সঙ্গে আমার বিয়ে। তবে আল্লাহ আমি যাকে দুঃখ সুখের খবর খানা বলতাম, কথাবার্তা শোনাতাম, ওই খাদিজা আমাকে ছেড়ে চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। আমার নবী কাঁদছে না আর পবিত্র হাতখানা বোলাচ্ছে না। ও যুবক বন্ধুরা, ও গো মা শুনেন গো মা, কলেজা খানা পেরে যাবে মা। হায়রে মা খাদিজা দুনিয়া থেকে যেমনই চলে গেছেন বাবা গো, লোকজন জমা হয়ে গেল, যেমনই জমা হয়ে গেছে আমার নবীর লুঙ্গি চাদর দিয়া বাবা গো খাদিজার কাফন বানিয়ে দেওয়া হইল। যেমনই কাফন বানিয়ে দিয়েছেন বাবা। আজকাল যখন মানুষ মারা যায় তখন বাজার থেকে সাদা কাফন নিয়ে আসা হয়। মা বোনেরা যখন যাবে, মা গো 5খানা কাফন ছাড়া কিছুই যাবে না। দালান বাড়ি পাকা বাড়ি সব থেকে যাবে, টাকা পয়সা ধন দৌলত বেটা বেটি সব থেকে যাবে। মা গো তোমাকে চলে যেতে হবে। মা গো শুধু যাবে 5খানা কাফন। বাবা গো যখন খাদিজাতুল কুবরাকে কাফন পরিয়ে দেওয়া হইল, খাটলাতে রাখা হইল, যেমনই রেখেছেন মা ওই দিকে 4 জন ব্যক্তি বাবা গো খাটলার পাশে দাঁড়িয়ে আছে। ওই দিকে নবী নন্দিনী ফাতেমা। ফাতেমা ভাবছেন আল্লাহ আমার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই। 7 বছরের বেটি আস্তে আস্তে করে যেমনই বাইরে গিয়ে দেখছেন বাবা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা খাদিজাতুল কুবরাকে দেখা যায় না। হায়রে মা ফাতেমা বাপের হাতখানা ধরেছেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন? যারা যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদছে কেন? আব্বা গো আমার মা কোথায়, আমার মা কোথায় আছে গো আব্বা? যেমন এই কথা বলা হায়রে নবী মুস্তাফা যেন কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ কেমন করে ফাতেমাকে বলবো যে তোমার মা দুনিয়াতে আর বেঁচে নাই? ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। মা গো ফাতেমাকে বুকে লাগায়া বলছেন বেটি রে
তুমি চোখের পানি ফেলিও না, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আব্বা, আব্বা গো, তবে বলেন আমার মা কোথায়? একটু আগে তো আমি মাকে দেখে গেলাম, মা কাঁদছিল, আমার মা কোথায়? আমার নবী বলছেন, বেটি রে মা, ওই যে দেখছো খাটলা রে মা, তোমার মাকে খাটলাতে রাখা আছে। মা, ওরে বেটি রে, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুকে নিবে না। হাই রে ফাতেমা বলছেন, আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা? একটু আগে আমার মা আমাকে বুকে লাগাইয়া আদর করেছিল আব্বা, এখন কেন বুকে নেবে না? আব্বা গো, একবার আমার মাকে বলেন আমাকে বুকে জড়িয়ে ধরবে। আমার নবী বলছেন, বেটি রে, তোমার মা এত দূরে চলে গেছে রে, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নেবে না। বাবা গো, হাইরে নবী নন্দিনী ফাতেমা, বাবা গো, মার কাছ থেকে ঘরের মধ্যে চলে গেলেন, বিছানাতে পড়ে গেছে। হাইরে মা ফাতেমা কাঁদতে লেগেছে না, বাবা গো, ডুগরে ডুগরে কান্দে। আমার নবী বলছিল, সাহাবারা রে, ওই খাদিজার জন্য কবর তৈরি করো। বাবা গো, 3.5 হাত জায়গা কবর তৈরি করা হইলো। আমার নবী বলছেন, সাহাবারা রে, এবার খাদিজাকে নিয়ে চলো। যেমনই 4 জন ব্যক্তি কাঁধাতে উঠাতে যাবে, ফাতেমা আবার কাঁদতে কাঁদতে চলে আসিল, আব্বা গো একটু দাঁড়িয়ে যান, আব্বা গো একটু দাঁড়িয়ে যান, আমার মাকে নিয়ে যাবেন। তবে আব্বা গো একটা কথা বলবো, বাবা গো, কোনো বেটি যদি দিল্লি বোম্বাইয়ে শুনতে পাই যে তার মা ইন্তিকাল করেছে কালিয়ে চকে, ওই বেটি গাড়ির পারোয়া করবে না। গাড়িও যদি না পাই, বেটি রাস্তাতে দৌড়াতে লাগবে শুধু মায়ের একবার চেহারা দেখার জন্য। হাইরে ফাতেমা বলছেন, আব্বা গো, আমার মাকে নিয়ে যাবেন আব্বা, তবে আমি বাধা দিব না। আব্বা গো, একবার খাটলা খানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন, একবার শুধু মার চেহারা খানা দেখব, আর আমি মাকে দেখতে চাইব না। যদি কোনো বেটি এ ধরনের কথা বলে, বলুন বাপের 1 কদম আগে বাড়বে না। আমার নবী বলছেন, সাহাবারা রে, একটু দাঁড়িয়ে যাও, একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটিকে তার মায়ের চেহারা খানা দেখতে দাও। বাবা গো, যেমনই নামিয়ে দিয়েছেন বাবা, আর বাঁধন খানা খুলতে যাবে, ফাতেমা কাঁদছে না, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। সাদা কাফন পড়াইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মাইরে দেখে, দাঁড়াও একবার মাইরে দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মাইরে দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া। জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে কবরে তে রাখিয়া। দাঁড়াও একবার মুকুটা দেখে, দাঁড়াও একবার মুকুটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখে। খবরে তে রাখিয়া
তিন মুষ্টি মাটি দিয়া কবরেতে রাখিয়া, তিন মুষ্টি মাটি দিয়া শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া। দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার। ফাতেমা বলছেন আব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন, শুধু একবার মার চেহারা দেখবার দেখতে চাইবো না। কোন বেটি যদি বাপের হাত ধরে বলে কোন বাপের এক কদম আগে বাড়বে না। আমার নবী বলছেন সাহাবারা রে একবার রেখে দাও খাদিজাকে, একবার বাঁধন খানা খুলে দাও, আমার ছোট বেটি ফাতেমাকে তার মার চেহারা খানা দেখতে দাও। বাবা গো যেমনই রেখে দিয়েছেন মা, হাইরে নবী নন্দিনী ফাতেমার সামনে বাঁধন খানা খুলেছেন। ছোট্ট 7 বছরের বেটি ফাতেমা মার চেহারা খানা দেখছেন, মা ডুবরে ডুবরে কাঁদছেন, মনে হচ্ছে মায়ের ওপরে ফাতেমা পড়ে যাবে। যেমনই পড়তে যাবে আমার নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুকে লাগাইয়া, মা তুমি কান্দিও না, তোমার মাকে তুমি খুশি মনে বিদায় দাও, তোমার মাকে নিয়ে যাব। আব্বা কোথায় নিয়ে যাবেন আমার মাকে? বেটিরে তোমার মার জন্য একখানা 3.5 হাত জায়গা একটা আসল ঘর তৈরি করেছি মা, তোমার মাকে নিয়ে যাব আসল ঘরে। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে যদি নিয়ে যাবেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার মা যেইখানে থাকবে আব্বা আমিও আমার মায়ের কাছে থাকবো, আমার মা যেখানে থাকবে আব্বা আমিও মার কাছে থাকবো, আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আমি মাকে ছাড়া আমার দিলখানা থামবে না। বাবা গো আমার নবী কাঁদতে কাঁদতে ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলছেন বেটি রে যাও মা তুমি ঘরে যাও, তোমার মাকে রেখে আসছি রে মা। হায় রে নবী নন্দিনী ফাতেমাকে ঘরের মধ্যে রেখে চলে আসলেন বাবা। আর খাদিজাকে নিয়ে যাওয়া হইল বাবা গো, যেমনই নিয়ে যাওয়া হইল কবরস্থানে, যেমনই কবরে নামিয়ে দেওয়া হবে, সেই সময়তে জানাজার নামাজ ছিল না, নামাজ চালু ছিল না, তাই জানাজার নামাজ হইল না। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন সাহাবারা রে একবার দাঁড়িয়ে যাও, আমার বিবি খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা বলছেন নবী গো আপনার বিবি খাদিজা ইন্তিকাল করেছে, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন নামবেন? আমার নবী বলছেন সাহাবারা রে আমি খাদিজার গুণ ভুলতে পারি না রে, আমি খাদিজার ভালোবাসা ভুলতে পারি না রে, আমি দুঃখের কথা আমার বিবিকে বলতাম, আজকে আমার বিবি খাদিজার আমি দুঃখ কি বলে খুশিটা ভুলতে পারি না। আমার বিবি খাদিজা আমাকে ছেড়ে চলে গেল, তাই কবরের সঙ্গে একটু কথা বলবো রে। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী একবার কবরে নেমে গেল, যেমনই নেমে গেছেন বাবা আমার নবী লম্বা হয়ে শুয়ে গেছেন আর বলছেন মাটি রে ওরে মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোমার কাছে রেখে গেলাম, খাদিজার সঙ্গে যেন বেয়াদব না হয়। আমার নবী পিঠটাকে লাগায়া যেমনই উঠে গেছেন বাবা, মা খাদিজাতুল কুবরাকে রেখে দেওয়া হইল কবরে। যেমনই রেখে দেওয়া হইল সমাজের যেইভাবে কাজ করতে হয় সমাজের কাজ সমাপ্ত হইল বাবা গো, সবাই চলে গেছে, সবাই চলে গেছে। আমার নবী বিবিকে হারিয়ে মনটা ভালো নেই, একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে ছিল। আরে একটা লোক বাড়ির দিক থেকে এসে আমার নবীকে বলছেন নবী গো আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, তাড়াতাড়ি বাড়ি যান, কারণ এখন তো বিবিকে হারালেন, যদি আপনি দেরি করেন তবে আপনার 7 বছরের বেটি ফাতেমাও হারিয়ে যাবে। কেন কি হয়েছে? বলছেন নবী গো আপনার 7 বছরের বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে, মা মা বলে কাঁদছে, নবী গো আপনি তাড়াতাড়ি চলে যান,
আমার নবী দেরি করলেন না, তাড়াতাড়ি যাচ্ছেন। খোদার কসম তাকিয়ে দেখছেন বাবা ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গোড় দিচ্ছেন আর মা মা বলে কাঁদছে। যদি কোনো মাকে কবরে নিয়ে যাওয়া হয় দেখবেন ছোট ছোট বেটিরা কত বাড়িতে কাঁদবে, বেটা কানবে, বেটি কানবে, সবাই কানবে, সবাই ডুকরে ডুকরে কানবে। মা গো ফাতেমা ডুকরে ডুকরে গাছের তলাতে গোড় দিচ্ছে আর মা মা বলে কাঁদছে। আমার নবী টেনে বুকে লাগিয়েছে। মা মা তুমি কাঁদছো কেন বলো? ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আমার মা কোথায়? বলছেন ফাতেমা রে তোমার মাকে আমি রেখে আসলাম অন্ধকার ঘরে। বলছেন আব্বা গো একবার আমাকে কোল থেকে নামিয়ে দেন, আমিও যাব মায়ের কাছে, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। বলুন 7 বছরের বেটি কতটা কষ্ট করছে রে বাবা। বাপের কোল থেকে নেমে গেল আর মায়ের কবরের দিকে দৌড়াতে, বাপের কবরের কোল থেকে নেমে গিয়া মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী পিছন থেকে ফাতেমাকে ধরেছে আর বলছে বেটিরে কোথায় যাবে? আব্বা গো আমাকে ছেড়ে দেন, আমি মার কাছে যাব, মাকে ছাড়া আমি থাকতে পারবো না আব্বা, আমি মার কাছে যাব। বলছে বেটি রে তোমার মার সময় হয়ে গেছে। বলি তোমার মা চলে গেছে, যখন আমারও তোমারও সময় হবে মা তখন আমাদেরকেও চলে যেতে হবে। ফাতেমা বলছেন আব্বা গো আমি ওইটা বুঝি না, আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না। এখন আবার মাত্র 7 বছর, এখন আমি মায়ের বুকে মাথাটা দিয়ে ঘুমাই, আবার মা যে চলে গেল, এখন আমি মা ছাড়া কেমন করে থাকবো? আমি কার বুকে মাথাটা দিয়ে ঘুমাবো? আমার নবী কাঁদছেন আর বলছেন বেটি মা মা বলিও না। বাবা গো আমার নবী বলছেন মা মা বলিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকে মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে আ। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো। আমার নবী বলছেন বেটি মামা বইলা কান্দিও না। হাজার হইল ফাতেমা ছোট্ট বেটি 7 বছরের বেটি মাকে হারিয়েছে, কেমন করে দিলকে থামবে বাবা? এদিকে ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে,
বাবা গো, আমার নবী ফাতেমাকে সেদিন একটা কথা বলেছিলেন, আর যেমনই কথাটা বলতে নেই ফাতেমার চোখের পানি কারেন্টের মতো বন্ধ হয়ে গেল। কি বলেছিলেন বাবা গো? সেদিন আমার নবী বলেছিলেন, বেটি রে, আজকে তুমি 7 বছর বয়সে তোমার মাকে হারিয়েছ, তুমি তো বাপের বুকে ঢুকে গেছো। কিন্তু বেটি, আমার কথা কি তুমি জানো? আমি 6 বছর বয়সে যখন মাকে হারিয়েছিলাম, আমি বাপের বুকে ঢুকতে পারি, আমি মাকে হারিয়ে দিলাম। তখন আমার 2 নয়নে বাপের কবরখানা দেখেছিলাম রে মা। ওরে বেটি ফাতেমা, আজকে তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছো, তুমি বাপের কাছে সান্ত্বনা পাচ্ছ। কিন্তু যেদিন আমার মাকামে আবুয়াতে আমার মাকে হারিয়ে দিলাম, সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। সামনে দেখছি বাপের কবর রে মা, আর সামনে দেখছি আমার মা পড়ে আছে। বেটি রে, বলো আমার কতটা কষ্ট হয়। যেমনই কথা বলতে নেই, 7 বছরের বেটি ফাতেমা ছোট্ট ছোট্ট হাতখানা দিয়া বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছেন। আব্বা আপনি কাঁদবেন না, আব্বা গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব আব্বা, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। ছোট্ট বেটি নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন বাবা গো, আর তাকিয়ে তাকিয়ে মায়ের কবরখানা দেখছেন মা। বাবা গো, আমার নবী বলছেন, বেটি রে মা তুমি কান্দিও না, আজকে তোমার 7 বছর বয়স রে মা, তুমি আমার কাছে আছো, আমি তোমার দেখভাল করব রে মা। তবে বেটি রে, তোমাকে একটা কথা বলি, যখন মানুষের সময় হয়ে যাবে তখন সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। তবে ফাতেমা বলছেন, আব্বা গো আমি কেমন করে মাকে ছাড়া থাকবো আব্বা। বাবা গো, মা ফাতেমা একদিকে কান্দে, আমার নবী একদিকে কান্দে। ছোট্ট বেটি ফাতেমা বলছেন, আব্বা আপনি কাঁদবেন না, আব্বা আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করব আব্বা, আপনার চোখের পানি দেখতে পারবো না। চলুন আব্বা একটু চলুন, আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি। ছোট্ট বেটি নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা চলুন একটু মার জন্য দোয়া করি। বাবা গো, ও মা বোনেরা, আমার নবী মুস্তাফা ফাতেমাকে নিয়ে গেলেন, দোয়া করছেন, আমার নবী দোয়া করছেন, আর ফাতেমা আমিন আমিন বলছেন। বাবা ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, এখান থেকে ফাতেমার দুঃখ শুরু হয়ে গেল। তবে বেরাদার বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আমার নবী বিবিকে যখন হারিয়ে দিলেন, বাবা গো আমার নবীকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকলো না। ও যুবকেরা, হাইরে আবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো কাঁদছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে। ও আব্বা যদি থাকতো আমার কতই আদর করিত, আব্বা যদি থাকতো আমার কতই আদর করিত, ও গো আব্বা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আব্বা চলে গেলে আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে।
ও আম্মা যদি থাকতো আমার কতই ভালো বাসিত, ও আম্মা যদি থাকতো আমার কতই ভালো বাসিত। ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে। ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে। ইতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে ভাই আমার নবী বিবিকে হারালেন, তবে বলুন একটা বাড়ি থেকে যদি কেউ ইন্তিকাল করে 10 দিন 12 দিন 20 দিন পর্যন্ত ওই বাড়িতে কাউরি মনটা ভালো করবে না। কিন্তু আমার নবী পাক যত কষ্ট করেছেন ভাই, তবু ইসলাম প্রচার করা ছাড়েননি।